ফাইন, ওকে, গ্রেট। সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাউস অফ ম্যাথমেটিক্স ক্লাসে। আমাদের এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের লেকচার আজকে 20 আমরা আজকে কমপ্লিট করবো। সো আমরা আজকে এই লেকচার 20তে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এক্সারসাইজ 10.3 এর অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তোমরা একটু আমাকে কনফার্ম করো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, বা আমার আশেপাশে আমার বোর্ডটা বা আমাকে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা। দেন আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। তোমরা একটু কনফার্ম করো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা। ফাইন, ফ্যান্টাস্টিক। অলরাইট, তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করি। হ্যাঁ, গ্রেট, ফ্যান্টাস্টিক। সো চলো তাহলে আমরা আগের দিন আমরা যেখানে ঠিক থেমেছিলাম আজকে ঠিক সেখান থেকে আবার শুরু করে দিব। আমরা কিছু আগের দিন একটু বিচ্ছিরি টাইপের একটু বিদঘুরি টাইপের ম্যাথ নিয়ে শুরু করেছিলাম, তাই না? আমরা ওই ম্যাথগুলোর যেহেতু আত্মস্থ হয়ে যায় আমরা একটু সিস্টেমগুলো দেখব। সো আমি একটা ম্যাথ তুলি, আই ইকুয়াল টু আমাদের দেওয়া আছে ডিএক্স ওভার 1 + x² রুট ওভার 1 - x²। এটা আমাদের কাছে দেওয়া আছে। সো যদি এইরকম অবস্থা যদি হয়, আমি তোমাদেরকে বলেছিলাম যদি রুটের ভিতরেও যদি ইয়া থাকে, একটা দ্বিঘাত থাকে, রুটের বাইরেও যদি দ্বিঘাত থাকে, আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম তাহলে কি করতে হবে, আগে এক্স ইজ ইকুয়াল টু আগে ধরি এক্স ইজ ইকুয়াল টু আগে 1/z ধরে নিতে হবে। তাহলে বা ডিএক্স ইজ ইকুয়াল টু -z² ডিজেড, আমরা এইটুকু আসলে লিখতে পারি, তাই না? তাহলে এই অনুযায়ী তাহলে আমাদের কাছে ব্যাপারটা কিরকম আসে? ব্যাপারটা আসে ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি -1/z² ডিজেড, এইটুকু লিখতে পারি ইনটু নিচে কি আছে, নিচে আছে 1 খেয়াল করো, একটু খেয়াল করো, হ্যাঁ, 1 + 1/z² আর এক্স মানে কি 1 - x² আছে, তাই না? রুট ওভার। সো রুট ওভার আমরা এখানে যেটা অ্যাকনোলেজ করতে পারি সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে 1 - 1/z², রাইট? সো খুব ভালো কথা। তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেই, আর উপরে এখানে হচ্ছে z², আর দুঃখিত ডিজেড থাকে, আর এখানে থাকে হচ্ছে z²। সো আমরা এখান থেকে কি করতে পারি, এখানে যদি লসাগু করি আমাদের কাছে ব্যাপারটা আসে এরকম z² প্লাস 1, অ্যান্ড এটাকে যদি হিসেব করি আমার কাছে আসে হচ্ছে z² -1। তাহলে এখান থেকে দেখো এই z² এর স্কোয়ার কুটুস পুটুস করে কেটে গেল। তাহলে আর এখানে থাকে হচ্ছে ডিজেড, আর এখানে রুট ওভার, এখানে একটা থাকে হচ্ছে z² প্লাস 1 ইন্টু, আর এখানে থাকে হচ্ছে জেড, আর উপরে থাকে হচ্ছে z² -1। এইটুকু আমরা মোটামুটি অ্যাকনোলেজ করি। তাহলে আমাদের কাছে আর ব্যাপারটা কি থাকে, উপরে থাকে জেড ডিজেড। আমি আগের দিন বলেছিলাম আমাদের এখানে কিছু নাই, ওই যে ভিতরটাকে আমরা ধরতে পারছি না, এই সিচুয়েশনের কারণে আমরা একটা জিনিস আগে অ্যাকনোলেজ করে নিয়েছি। তারপর কি করতে পারি, z² প্লাস 1 রুট ওভার z² -1। এখন একটা আমাদের কাছে সিস্টেম এসেছে, উপরে জেড ডিজেডের পাশে একটা জেড আছে। তাহলে এখন আমি এদেরকে নিয়ে আমার কাজ করা লাগবে। হ্যাঁ, এদেরকে নিয়ে আমাদের এখন কাজ করা লাগবে। কি করব এখন দেখো, খুবই সিম্পল। ধরি z² -1 ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা নতুন করে u² ধরবো। ওকে, ধরি z², এই যে ভিতরে যে আছে, রুটের ভিতরে যে আছে তাকে u² ধরলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, অতএব 2z dz ইজ ইকুয়াল টু 2u du। অতএব z dz ইজ ইকুয়াল টু উদু মানে u/du। তাহলে এখান থেকে আমরা কি পাই, মাইনাস u/du। z² প্লাস 1 মানে কি, z² হচ্ছে এখান থেকে যদি আমরা বের করতে চাই z² ইজ ইকুয়াল টু u² প্লাস 1, u² প্লাস 1 প্লাস আবার 1। খেয়াল করো। তারপর এখান থেকে আমরা কি পাই, এটা মানে হচ্ছে রুট ওভার জাস্ট u²। তাহলে ঘুরে ফিরে আমরা কি পাই, আমরা যেটা পাই সেটা হচ্ছে -u/du, নিচে একটা u, আর এটার সাথে গুণ অবস্থায় কে, u² প্লাস 2।
টু। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে যদি একটু এই পাশে নিয়ে এসে হিসাব করি, দেখো তো কি হয়, মাইনাস ইউ ইউ কাটা ডি ইউ, আর এখানে থাকে ইউ স্কোয়ার প্লাস এখানে থাকে রুট টু হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/√2, এটা মাইনাস থাকুক সমস্যা নেই, ট্যান ইনভার্স ইউ বাই √2, জাস্ট সূত্র খাটিয়েছি, প্লাস সি, ইন্টিগ্রেশন কিন্তু শেষ। ইউ এর মান বসাও, মাইনাস 1/√2 ট্যান ইনভার্স, ইউর ভ্যালু কত, ইউর ভ্যালু হচ্ছে √/(z²) মাইনাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস √2 ট্যান ইনভার্স z² মানে কি 1/x, তাহলে √1/x² মাইনাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস সি। ম্যাথ শেষ। দেখো তো বুঝতে পেরেছো কিনা, এটাকে বলা হয় ডাবল সাবস্টিটিউশন মেথড। ডাবল সাবস্টিটিউশন মেথড মানে কি, মানে হচ্ছে আমি একবার এখান থেকে আমি সাবস্টিটিউট করেছি, এই যে আমার কাছে দেখো, এটা কখন আমরা করব, যখন দেখব এখানে অলরেডি কোয়াড্রেটিক আছে, ভিতরে একটা কোয়াড্রেটিক আছে রুটের ভিতরে, তখন আমি কি করব, সিম্পলি দেখো এটি হিসাবটা দেখো, আমার কাছে নর্মালি যদি এই জিনিসটা থাকতো, এখানে একটা এক্স থাকলে কিন্তু আমার কাছে খুব একটা বেশি ঝামেলা হতো না, ঠিক আছে, এটার মতো, এই চেয়ারের মতো, এই যেখানে অলরেডি কোয়াড্রেটিক আছে এখানে একটা জেড থাকলে, সো খুব ইজিলি আমি ম্যাথটা করে ফেলতে পারবো। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে কোনো এক্স বলতে কিছু নাই, এখানে এক্স বলতে কিছু নাই, এই কারণে আমাকে সিস্টেম করে ওইরকম একটা মানে প্রসেস আনতে হয়। এই কারণে আমি এক্স ইজ ইকুয়াল টু 1 যখন জেড ধরে নিয়েছি, তাহলে আমার কাছে ডিএক্স এর একটা আলাদা ভ্যালু চলে আসছে, এদেরকে আমি সাবস্টিটিউট করে বসালাম, বসিয়ে একটু সাজুগুজু করলাম, সাজিয়ে আমার কাছে এই সিস্টেমটা আসে। এবার আমার কাছে পেয়েছি দেখো জেড ডি জেড এরকম একটা ফরম্যাট পেয়েছি। এখন আমি কি করব, এখন রুটের ভিতর যে আছে তাকে আমি ইউ² ধরলাম, এই যে ইউ² ধরলাম, আবার সাবস্টিটিউট করলাম, সাবস্টিটিউট করলে একটা জাতের ফরম্যাট আসে। দেখো এটা ইউ² মানে ইউ দিয়ে ইউ কাটা, আলটিমেটলি আমার কাছে এই একটা সেই পাশে, এই শেপটাকে আমি আসলে ফর্মুলায় ফেলি। ফর্মুলাটা কি ছিল বলো তো, ফর্মুলাটা ছিল এরকম, dx a² প্লাস x² বা x² প্লাস a² ইজ ইকুয়াল টু tan ইনভার্স x বাই a 1/a। দেখো তো মাই ডিয়ার ইস্টু, বুঝতে পেরেছো কিনা বলো তো আমাকে তোমরা, এটা কি বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি আরেকটা ম্যাথ দেখাবো এই রিলেটেড, মানে একদম প্রায় অলমোস্ট সেম সেম এক কালার। হ্যাঁ, আরেকটা ম্যাথ দেখাবো যাতে করে তোমাদের আত্মস্থ হয়ে যায়। সো চলো আমি আরেকটা ম্যাথ দেখাই। √(x² প্লাস 4), সেম ঝামেলা। আমি যদি এটাকে যদি ইউ² ধরি, ঘুরে ফিরে আমি শুধুমাত্র ডিএক্স পাচ্ছি, এক্স ডিএক্স পাচ্ছি না। তো এই কারণে কি করতে হবে, ধরি এক্স ইজ ইকুয়াল টু 1/z, তাহলে অতএব ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1/z² dz। অলরাইট, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা একটা কাজ করি, আই ইজ ইকুয়াল টু, আমরা একটা কাজ করি মাইনাস 1/z², সেটা তার মতো থাকুক, ডিজেড সেও তার মতো থাকুক, কোনো সমস্যা নেই। এদের মধ্যে আমাদেরকে কাজ করা লাগবে, 1/z² প্লাস 1 √1/z² প্লাস 4, এদেরকে নিয়ে যদি কাজ করি মাইনাস 1/z² এদিকে থাকে, আর এখানে থাকে আবার z², উপরে z² প্লাস 1, এটা থাকুক। বাট রুটের ভিতর খেলা তো আবার অন্য, রুটের ভিতর দেওয়া আছে 1 প্লাস 4 z², এর নিচে আবার z² থাকে। সো খুব ভালো, এখানে আবার থাকে ডিজেড। সো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে পাই হচ্ছে মাইনাস, তার মতো থাকুক ডিজেড, z² কাটা, তো z² প্লাস 1 থাকে, আর এখানে আবার থাকে যে √1 প্লাস 4 z², এটা জাস্ট লসাগু করেছি, হ্যাঁ ঘাবড়াবে না, এটা থাকে √z² মানে শুধু জেড। সো ফ্যান্টাস্টিক। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, জেড ডিজেড ইজ ইকুয়াল টু z² প্লাস 1 √1 প্লাস 4 z²। তাহলে এবার আমরা একটা কাজ করি, 1 প্লাস, এটাকে আমি ধরি ইউ ধরি, এবার 1 প্লাস 4 z² ইজ ইকুয়াল টু ইউ, বা 8z, ইউ ধরা যাবে না, কি ধরতে হবে, u², 8z dz ইজ ইকুয়াল টু
2u du, অতএব z dz ইজ ইকুয়াল টু 1/4 u du। ওকে, তাহলে আমরা এখান থেকে করতে পারি মাইনাস 1/4 u du z স্কোয়ার। দেখো তো এটা কত আসে, তাহলে z স্কোয়ারের মান কত? z স্কোয়ারের মান হচ্ছে u স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 আর প্লাস 1, আর এটা তো বাকিটার মান হচ্ছে ইউ স্কোয়ার রুট ওভার ইউ স্কোয়ার। সো ঘুরে ফিরে আমাদের কাছে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে, যদি কমন নেই, সেটা হচ্ছে -1/4 du, অ্যান্ড এখানে পাই হচ্ছে আমরা ইউ স্কোয়ার -1, উপরে একটা 4 থাকবে যদিও, প্লাস 4। অলরাইট, সো 4 চলে যাবে কাটা, তাহলে আমার থাকে হচ্ছে du ইউ স্কোয়ার প্লাস 3কে আমি যদি এভাবে লিখি, তুমি কি রাগ করবা বলো তো? যদি এভাবে লিখি তাহলে আমরা সিম্পলি এই ম্যাথটাকে বাকি অংশ এখানে করলে মাইনাস tan ইনভার্স u/√3 লিখতে পারি, 1/√3 প্লাস c। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি -1/√3 tan ইনভার্স ইউর ভ্যালু কত? ইউর ভ্যালু হচ্ছে রুট ওভার 1 + 4 1/x স্কোয়ার √3। ম্যাথ শেষ। অলরাইট, সো এটুকু লিখলেই তোমাদের ম্যাথ। একটু সিম্পলিফাইড ফরম্যাটে লিখবা, একটু সিম্পলিফাই করে লিখবা। আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, বা কোথাও তোমাদের কোনো কনফিউশন আছে কিনা। এটা খুবই অসাধারণ একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা একদম পরীক্ষায় আসার মতো। সো আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছি, গ্রেট স্যার, থ্যাংক ইউ সো মাচ। সো তাহলে চলো আমরা মুভিং অন। অলরাইট। সো আমাদেরকে আজকে এটা কি শেষ হতে পারে? চলো একটা চেষ্টা করে দেয়া যাক। আজকে না শেষ হলে কালকে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে, আশা করা যায়। সো চলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি। ওকে, এরপরের প্রশ্নটা কি? এরপরের প্রশ্ন হচ্ছে dx a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। এটা যশোর বোর্ডে আসছিল একবার। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা একটু খেয়াল রাখবা, এটা একদম বেসিক ধরে করতে হবে। সো এই ম্যাথটা করার জন্য আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, কীরকম শিখিয়েছিলাম, এটা x = a tan θ ধরতে হয়। ধরি এই টাইপের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম x = a tan θ, তাহলে কি হয়? অতএব dx = a sec² θ dθ। তাহলে ম্যাথটাকে যদি আমি আইতে বসাই, i = dx a² প্লাস x² 3/2। অলরাইট, সো তারপর আমাদের আসলে কি করা দরকার? খুবই সিম্পল। dx a² x² মানে কি বলেছিলাম বলো তো? x² মানে বলেছিলাম হচ্ছে a² না প্লাস a² tan² θ, আর এখানে তো 3/2 আছেই। সো dx মানে a² sec² θ, a sec² θ dθ থাকুক, সমস্যা নেই। এখান থেকে আমরা কি পাই? a sec² θ dθ ওভার a² যদি আমি কমন নেই, দেখো তো a² যদি কমন নেই তাহলে আমার কি থাকে? 1 + tan² θ, অ্যান্ড হুইচ মিনস 3/2। এরপর যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, খেয়াল করো, হ্যাঁ, a sec² θ dθ, এই যে a স্কয়ার আর এখানে একটা 3/2ও থাকবে, অ্যান্ড এই বাদ বাকি অংশ যদি এভাবে রাখি 1 + tan² θ, আর এখানে থাকে হচ্ছে তোমার 3/2 পাওয়ার থাকুক, সমস্যা না, আমি এটাকে নিয়ে কিছু করবো না। তাহলে এখান থেকে আমি আসলে কি বের করতে পারি? এখান থেকে বের করতে পারি a sec² θ dθ, নিচেও দেখো এটা মানে হচ্ছে আমার কাছে a³ থাকবে,
আর এটা মানে হচ্ছে আমার কাছে অলরেডি সেক স্কোয়ার থিটা, আবার এখানে হচ্ছে আমার 3/2। তাহলে এখান থেকে যে কাজটা করব, ডি থিটা অ্যান্ড দেখো ডি থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার, এখানে থাকে সেক কিউব থিটা। সেক স্কোয়ার থিটা সেক কিউব থিটা, এটার মানে হচ্ছে ম্যাথটাকে এই পাশে, আচ্ছা নিচেও করা যাবে, এটা হচ্ছে, এটা যদি আমি লিখি তাহলে নিচে হয় এ স্কোয়ার আছে না, সো 1/a², এটাকে বের করে রাখি, থাকুক সমস্যা নেই। এটা থাকে হচ্ছে ডি থিটা বাই সেক থিটা, মানে হচ্ছে ইজ ইকুয়াল টু 1/a² কস থিটা ডি থিটা। একদম ইজিলি, হ্যাঁ একদম খুব সহজে আমি এটাকে লিখতে পারবো a², এটা হচ্ছে সাইন থিটা প্লাস সি, হুইচ মিনস 1/a²। এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কত বের করতে পারি বলো তো? tan থিটা ইজ ইকুয়াল টু x/a, অতএব থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x/a। তাহলে এখানে লেখা যায় সাইন tan ইনভার্স x/a প্লাস সি। দেখো তো বুঝতে পারো কিনা, দেখো 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 এটা বুঝতে পারো কিনা, দেখো দেখো দেখো। তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ব্লার হয়ে আছে তাই না? নেটে একটু ঝামেলা করছে। ইন্টারনেটে ঝামেলা করলে তো সমস্যা। ওকে, হোপফুলি ঠিক হয়ে যাবে এর মধ্যেই। সো চলো তাহলে আমি একটা ম্যাথ করাবো, এটা বুয়েটে আসছিল। সো চলো ওই ম্যাথটা একটু সলভ করে দেখাই। ব্লার হয়ে যাচ্ছে নাকি? একটু ব্লার হলে আমাকে জানিও, হ্যাঁ। dx ওভার হোল স্কোয়ার। ওকে, সো খুব ভালো কথা, খুবই চমৎকার একটা প্রশ্ন। সো এটার ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, এটা কি এভাবেই আছে হোল স্কোয়ার? হ্যাঁ ঠিক আছে। সো তাহলে আমাদের i ইজ ইকুয়াল টু এটা, তাহলে আমাদের ধরি x ইজ ইকুয়াল টু, এটাকে এভাবে লেখা যায় না, দেখো তো 9টাকে 3² হিসেবেও লেখা যায়, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 tan থিটা। অতএব dx ইজ ইকুয়াল টু 3 sec স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমি যদি প্রোগ্রেস করি ম্যাথটা, তাহলে প্রসিডিংসে যে জিনিসগুলো পাই 3 sec স্কোয়ার থিটা ডি থিটা, অ্যান্ড এটা যেটা পাই সেটা হচ্ছে 3 tan স্কোয়ার থিটা, 3 তো না 3² হবে আর কি, 3² tan স্কোয়ার থিটা অ্যান্ড 3² হোল স্কোয়ার। ম্যাথটা দেখো, এখান থেকে আমরা যা কমন নিতে পারি সেটা হচ্ছে 3 sec স্কোয়ার থিটা ডি থিটা, এটুকু ঠিক আছে। আমরা এখান থেকে যেটা কমন নেই সেটা হচ্ছে 3² যদি কমন নেই 1 প্লাস tan স্কোয়ার থিটা অবশিষ্ট থাকে, তাহলে 3 sec স্কোয়ার থিটা ডি থিটা অ্যান্ড 3² থাকে, এটাকে কমন নিলে, আর এখানে থাকে sec⁴ থিটা, sec স্কোয়ার থিটা হোল স্কোয়ার নিলে sec⁴ থিটা। তাহলে আমাদের কাছে থাকে এখানে 3³ এখানে থাকে, আর ডি থিটা বাই নিচে থাকে হচ্ছে sec স্কোয়ার থিটা। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারি 1/27 cos স্কোয়ার থিটা ডি থিটা। আমরা ডিরেক্টলি এই cos স্কোয়ার থিটাকে নিয়ে আমরা কিছুই করতে পারবো না, রাইট? আমাদের ডিরেক্টলি এটা নিয়ে কিছু করার মতো ক্ষমতা নেই। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এটাকে একটু ট্রান্সফর্ম করতে হবে।
সো শুধু কজ স্কোয়ার থিটা দিয়ে আমরা কিছু করতে পারবো না, কি করা লাগবে, 2 কজ স্কোয়ার থিটা লাগবে। 2 কজ স্কোয়ার থিটা তো আমি এমনি এমনি আনতে পারি না, তাই না, এখানেও একটা 2 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/54 1 প্লাস কজ 2 থিটা ডি থিটা। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাই 1/54, এখানে একটাকে ইন্টিগ্রেট করলে থিটা থাকে, আর কস থিটাকে যদি কস 2 থিটাকে যদি করি তাহলে আমাদের এখানে থাকে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2। বেশ ভালো কথা। তাহলে এখান থেকে আসলে আমাদের আর আনার মতো আর কি থাকতে পারে, এটার মধ্যে আমাদের খুব সিম্পলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, সো দেখো 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 সো এটা ইজ ইকুয়াল টু আমাদের থাকে এইটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সো থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইনভার্স x/3, tan ইনভার্স x/3। তাহলে আমরা লিখতে পারি 1/54 tan ইনভার্স x/3 প্লাস 1/108 sin 2 tan ইনভার্স x/3। দেখো তো এটা বুঝতে পারো কিনা, একটা সি দেওয়া আবশ্যিক, সি মাস দিতে হবে। ওকে, দেখো তো বুঝতে পেরেছো কিনা এই ম্যাথটা বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও তো। আশা করি সব কিছু ক্লিয়ার আছে। মাঝে মধ্যে নেটে ড্রপ করতেছে, এই কারণে একটু কষ্ট লাগে। দেখো 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 বুঝতে পেরেছো কিনা, বুঝেছি, গ্রেট, থ্যাংক ইউ। সো চলো তাহলে আমি এরপরে আরেকটা ম্যাথ দেখাই। এরপরের ম্যাথটা হচ্ছে dx ওভার এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। সো এই ম্যাথটা আসলে আমাদেরকে কীভাবে করা লাগবে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, তাই না। এই স্টাইল যদি থাকে আমাদেরকে এক্স ইজ ইকুয়াল টু অলওয়েজ আমরা ট্যান থিটা ধরে নিব। তাহলে আই ইজ ইকুয়াল টু যদি আমি যদি ট্যান থিটা ধরি এখানে এক্স ইজ ইকুয়াল টু, তাহলে ডিএক্স কত হয়, ডিএক্স হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা ডি থিটা। খুব সিম্পলি আমরা লিখে দিতে পারি সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা রুট ওভার ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, তাই না। সো যদি এটা যদি ট্রু হয় তাহলে আমরা লিখবা সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে হচ্ছে ট্যান থিটা, এটা আসবে আমাদের সেক স্কোয়ার থিটাকে যদি আমি যদি আলাদা করি তাহলে আমাদের কি আসে, জাস্ট সেক স্কোয়ার থিটাকে যদি রুট করি সেক থিটা থাকে, তাহলে আলটিমেটলি আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে সেক থিটা ডি থিটা, নিচে থাকে ট্যান থিটা। অলরাইট, সো এটাকে নিয়ে আসলে কি করা যায়, সো এটাকে নিয়ে সিম্পলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1/cos থিটা নিচে sin থিটা বাই cos থিটা, আর এখানে ডি থিটা। তাহলে আমাদের কাছে আলটিমেটলি কি থাকে সেটা হচ্ছে কোসেক থিটা ডি থিটা। জাস্ট এবার আমরা এখন খেলা হচ্ছে ফর্মুলা দিয়ে। ফর্মুলা কি, ln tan থিটা বাই 2, কোসেক থিটাকে ইন্টিগ্রেশন করলে ln tan ইনভার্স থিটা বাই 2। ওকে ফাইন, এই হচ্ছে অবস্থা ln tan থিটা বাই 2 প্লাস সি। থিটার মান কত, থিটার মান হচ্ছে tan ইনভার্স এক্স। তাহলে আমরা অতএব লিখতে পারি সেটা হচ্ছে ln tan হাফ tan ইনভার্স এক্স প্লাস সি। দেয়ার ইউ গো, ম্যাথ শেষ। অলরাইট, জাস্ট আমরা যদি ফর্মুলাগুলো যদি একটু মনে রাখতে পারি এবং এই টেকনিকগুলো আমি মানে তুমি যদি মনে করো কত লেকচার 10 থেকে 20 পর্যন্ত যদি করো, ইনশাল্লাহ তোমার একটা ম্যাথও তোমার কাছে অপরিচিত লাগবে না। ইনশাল্লাহ যতটুকু তোমাকে করিয়েছি দেখবা যে খুবই আনন্দের সাথে তুমি আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাসগুলোকে তুমি উপভোগ করতে পারবে। তোমার লেকচার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো করিয়েছি।
অলরাইট থ্যাংক ইউ সো মাচ তাসিম ইসলাম ভুইয়া ভাইয়া অলরাইট মুভিং ফার্দার অন গ্রেট সো চলো তাহলে আমি এরপর আরো কিছু ম্যাথ দেখাই কারণ ম্যাথ তো অনেকগুলো যদি একসাথে যদি করা হয় আস্তে আস্তে দেখবা যে নিজের স্কিলটা গ্রো করে যাবে সো চলো এরপর আরেকটা দেখাই which is root over 1 minus a square minus x square x square আর এটা হচ্ছে আমাদের এখানে dx অলরাইট এই ম্যাথটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি সো একদম আমি যদি তোমাদের হাতে যদি তুলে দিই পুরো ব্যাপারটা সেটা তুমি বুঝতে পারবা যে আসলে এটাকে কিছু করার না আমি আসলে কিছুই করার মতো আমি পাচ্ছি না সো যখন তোমার কিছু করার থাকবে না তোমার কাছে একমাত্র উপায় হচ্ছে কমন নেওয়া অ্যাজ ইন এখান থেকে তুমি একটা কমন নিতে পারো এ স্কোয়ারকে কমন নিলাম তাহলে 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিছুটা একটু আমার কাছে চেনা চেনা লাগছে বা একটু আমি পথ পাচ্ছি একটু আলোর দিশা পাচ্ছি এক্ষেত্রে আমি আসলে কি করতে পারি এটা আমার কাছে রুট ওভার এ স্কোয়ার মানে এ হয়ে যাবে এটাকে বের করে দিই আমার কাছে দেখতে হচ্ছে এরকম রুট ওভার এ হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আমি এখানেই তোমাদেরকে একটা সূত্রের পরিচয় দিব মনে আছে কিনা আমি জানি না সূত্রটা একটু তোমাদেরকে লিখে দিই হ্যাঁ ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন এরকম থাকে আমি তোমাদেরকে কি বলেছিলাম একটা এক্স বাই এ দিবা দিয়ে যা আছে তা লিখে দিবা এক্স স্কোয়ার এ স্কোয়ার প্রশ্নে যা আছে ঠিক তাই লিখে আচ্ছা দাঁড়াও এটা না এক্স বাই টু লিখবা আগে হ্যাঁ এক্সকে অর্ধেক করে এটুকু লিখবা লিখার পরে আসলে কি লিখার পরে হচ্ছে তুমি লিখবা এ স্কোয়ার বাই টু a square by 2 into sin inverse x by a plus c ভাইয়া মনে রাখবো কিভাবে আমি তোমাদের সূত্রটা আগে দেখিয়েছিলাম তাই না প্রথম কাজ তুমি x কে দুই ভাগ করে প্রশ্নে যা আছে তা বসিয়ে দিবা তারপর এই যে x বাদে যতটুকু আছে a স্কয়ার কে দুই ভাগ করে sin inverse x by a ম্যাথ শেষ তাহলে এখানে ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত এখানে ক্ষেত্রে আমি সিম্পলি লিখে দিব a তারপর বাকি কাজ যে x by 2 fair enough তারপর 1/a whole square minus x square plus a square by 2 sin inverse a square by 2 মানে কিন্তু এখানে কিন্তু a মানে এটা না a মানে কিন্তু 1/a a square by 2 sin inverse x by 1/a তাহলে প্লাস c খুব ভালো তাহলে আমাদের আর কি এখানে কি লেখা যায় x by 2 root over a square 1 minus a square x square plus এখানে লেখা যায় a into 1/2 a square sin inverse x plus c যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x by 2 1 minus a square x square plus 1/2 sin inverse ax plus c দেখো তো বুঝতে পারো কিনা জাস্ট ফর্মুলাটা খাটিয়েছি জাস্ট ফর্মুলাটা দেখো তো বুঝতে পারো কিনা জাস্ট ফর্মুলার ম্যাথটা খাটিয়েছি জাস্ট যতটুকু ফর্মুলা ছিল ততটুকু আমি ইমপ্লিমেন্ট করেছি alright দেখো বুঝতে পারো কিনা সো যদি বুঝতে পেরে থাকো তাহলে মুভিং অন যে এরপর আমাদের এই সূত্র দিয়ে আমি আরো কিছু তোমাদের ম্যাথ করানো দরকার কারণ জিনিসটা তোমাদেরকে ফিল করা দরকার এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আরেকটা রিজন আছে হ্যাঁ ভাইয়া আমি কেন a স্কয়ার কমন নিলাম আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ থাকলে x এর সাথে সে চায় না x স্কয়ার মানে x কোয়াড্রেটিক যদি এ ফরম্যাট থাকে x স্কয়ার লেস লাইকলি তার সাথে কাউকে রাখতে চায় সো এই কারণে আমার কমন নেওয়াটা একদম জরুরি ব্যাপার ছিল আরেকটা ম্যাথ দেখাই চলো আরেকটা ম্যাথ দেখে আরেকটা ম্যাথ কি বলে সেটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ রুট ওভার 16 minus 9x square dx রাইট 16 minus 9x square dx প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এই যে আগে প্রশ্নটা তুলে নেই
এখন এখন আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া, মানে এক্স স্কোয়ারকে আগে মুক্ত করা। তো করলাম, 9 কমন নিলাম, 16/9, 16/9 না লিখে আমি এভাবে লিখতে পারি, দেখো 4/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে, অ্যান্ড ডিএক্স। সো খুব ভালো কথা। তো এখান থেকে লিখতে পারি 3√4/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা আসলে কি বলতে পারি বলো তো? এটা এটার মতো থাকুক 3, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে x/2 লিখে প্রশ্নে যা আছে তা লিখে দিব, 4/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে a²/2, 16/9 ছিল তো 18 হবে, তাহলে 8/9 হবে আর কি, সাইন ইনভার্স x/a। ম্যাথ শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র জাস্ট ফর্মুলাটা খাটালাম। অলরাইট, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে দিলে আমাদের আনসার হয়ে যাবে। সো তাহলে আমি আরেকটা টাইপে চলে যাই। হ্যাঁ, এই টাইপ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সাইন ইনভার্সের ফর্মুলা দিয়ে। ওকে, ইন্টিগ্রেশন অফ dx ওভার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, রুট ওভার আছে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13, 4x প্লাস 13। ওকে, সো আমাদের এটাকে নিয়ে আমাদের একটা কাজ করতে হবে। সো একটা ফরম্যাটে আনতে হবে। কীরকম ফরম্যাট? আমরা এই ফরম্যাটে আনবো dx রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো ভাইয়া এই ফরম্যাটে আনলে লাভটা কি? লাভটা হচ্ছে আমরা এরকম একটা অ্যান্সার শিখেছিলাম, তাই না? যে এক্স প্লাস প্রশ্নে যা আছে তা, মনে আছে কিনা দেখো তো, প্লাস সি, এক্স প্লাস প্রশ্নে যা আছে তা এলএন দিয়ে এক্স প্লাস প্রশ্নে যা আছে তা প্লাস সি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আই ইজ ইকুয়াল টু ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। অলরাইট, সো এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এরপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 3 ইন শর্টিগাং। আমরা এটা না লিখে আমরা এখানে লিখব 3 স্কোয়ার। অলরাইট, সো ভালো কথা। অলরাইট, আমি প্রথমে 3 লিখে ফেলেছিলাম ইন শর্টিগাং। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস, এখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে আমাদের ইজিলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ln এক্স প্লাস 2 প্লাস রুট ওভার প্রশ্নে যা আছে তা, একদম আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, প্লাস 3। দেখো তো একদম ইজিলি আমরা ম্যাথটা শেষ করে ফেললাম। 3 স্কোয়ার না, এখানে 9 লিখে দিলেই হবে, প্লাস সি। দেখো তো বুঝতে পারো কিনা? ওকে, এক্স প্লাস 2, ফাইন। সো এগুলো খুবই সহজ অঙ্ক। হ্যাঁ, এগুলো খুবই সহজ এবং অসাধারণ অঙ্ক। তাহলে ভাইয়া আমাদের যদি এটার জায়গায় যদি এখানে যদি মাইনাস হতো তাহলে কি করতাম? সেম, ইয়ার মধ্যে 1 মানে ডিএক্স এর নিচে বা এরকম যদি থাকে, দেখো ডিএক্স এই যে এই পার্টটুকুতে 1 কোয়াড্রেটিক থাকলেই, রুটের নিচে কোয়াড্রেটিক থাকলেই সিম্পল সিস্টেম একটা কি লিখবো? এলএন দিব, হ্যাঁ, একটা মডুলাস দিব, দিয়ে এক্স প্লাস আল্লাহ দুনিয়া এই যেখানে ভিতরে যা আছে তা সব, অ্যান্সার শেষ, প্লাস সি। তাহলে এরকম একটা করে আসি, চলো এরকম একটা করে আসি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ডিএক্স ওভার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স মাইনাস 3 আই ইজ ইকুয়াল টু এত। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস 1 মাইনাস 3 প্লাস 1।
+1 তো দেওয়া যাবে না, একটা -1 দেওয়া লাগবে, কারণ অলরেডি একটা +1 দিয়েছি ব্যালেন্স করার জন্য। সো dx ইজ ইকুয়াল টু √x - 1 হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। আনসার খুবই সিম্পল, ln x প্লাস যা আছে তার ভিতরে x - 1 হোল স্কোয়ার মাইনাস 16, 4 স্কোয়ার তো হবে না, এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দ্যাটস ইট। এটার মানেই তো হচ্ছে ওই যে ওইটুকু। সো ঘুরে ফিরে তুমি এটাকে এভাবে লিখলেই আনসার হয়ে গেল। দেখো তো এটা বুঝো কিনা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, হ্যাঁ, এখানে কিন্তু x মানে এই x হবে না, হ্যাঁ, এখানে এটা মানে হবে x - 1। আমি যদি আগের কোনো ম্যাথে ভুল করে থাকি আমাকে একটু ক্ষমা করে দিও, তোমরা একটু কারেকশন করে নিও। এখানে হবে x মানে কিন্তু x - 1। সো এটাই লিখে বাকিটা এভাবে করে দিবা প্লাস লিখে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো চলো আমি তাহলে আরেকটা ম্যাথ করাই। আজকে আর কয়টা ম্যাথ করাবো, সময় কতক্ষণ হয়েছে? চলো আরও কিছুক্ষণ ম্যাথ করি আমরা, আরও প্রায় 4-5টা ম্যাথ করা যাবে। ওকে, এরপরের প্রশ্নটা হচ্ছে 1/1 - cot x dx। অলরাইট, সো এই হচ্ছে আমাদের এখানে অবস্থা। সো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, i ইজ ইকুয়াল টু সিম্পলি 1/1 - cot x dx 1/1 - cos x by sin x dx is equal to sin x minus cos x dx। ওকে, সো এখান দিয়ে আমরা এটাকে না একটু সাইজ করতে পারি, হ্যাঁ, কীরকম, এটাকে একটু 1 দিয়ে এভাবে লিখে রাখি। সো এখানে একটা সিস্টেম আছে, হ্যাঁ, সবসময় মাথায় রাখবে, এখানে লবের রাশি ইজিক্যালটা তোমাদের টেকনিক শিখিয়ে দিই। লবের রাশি ইজ ইকুয়াল টু হর প্লাস হরের অন্তরজ, হর প্লাস হরের অন্তরজ। এটাকে মাথায় রাখার জন্য তোমরা এটুকু লিখতে পারো, হ্যাঁ, লবের রাশি ইজ ইকুয়াল টু হর প্লাস হরের অন্তরজ। কীরকম ভাবে দেখো, আমি যদি হাফের মতো থাকুক সমস্যা নেই, লবের রাশিকে এটা 2 sin x ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি দেখো তো, হরকে sin x মাইনাস cos x প্লাস এটার অন্তরজ, মানে এটা ডিফারেন্সিয়েট করলে কত আসবে, sin x কে করলে আসে cos x মাইনাস cos x কে করলে প্লাস sin x। দেখো তো cos x চলে গেল, sin x প্লাস sin x 2 sin x, আর এখানে লিখতে পারি আমরা sin x মাইনাস cos x dx তার মতো থাকুক। সো আমরা এখান থেকে কি করতে পারি দেখো তো, এটা তো sin x মাইনাস cos x প্লাস sin x প্লাস cos x sin x মাইনাস cos x। ওকে, ভালো কথা। এটাকে আমরা যদি আলাদা আলাদা করে dx ডিফারেন্সিয়েট করি, এটাকে যদি আমরা আলাদা আলাদা করে যদি ডিফারেন্সিয়েট করি, এটা তো হয়ে গেল 1। দেখো এটুকু তো এটা 1 হয়ে গেল, তার মানে হাফ এক্স তার মতো থেকে গেল, প্লাস এখান থেকে আমরা কিন্তু সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি পাই cos x মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের সাইন এক্স, তার মানে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে পাচ্ছে, তার মানে কি বলতো ln নিচেরটা প্লাস সি। ম্যাথ শেষ। খুবই সহজ একটা সুন্দর একটা প্রশ্ন, দেখো ম্যাথ শেষ। অথবা এই টেকনিক যদি তুমি মনে নাও রাখতে পারো, কি করবে জানো, সিম্পলি নিচেরটা লিখে ফেলবা, নিচে লিখে সিম্পলি নিচেরটা উপরে লিখে ফেলবা, লিখে ফেলে ব্যালেন্স করার জন্য যা যা লাগে তা দিয়ে দিবা, দ্যাটস ইট। অলরাইট, সো খুবই ইজিলি ম্যাথগুলো তোমরা করতে পারবা ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তাহলে আমি চলো সামনের আরেকটা ম্যাথ করাই। আগামীকালকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্য দিয়ে আমি সাবস্টিটিউশন প্রসেস আমি শেষ করছি। আগামীকালকের লেকচার খুবই গুরুত্বপূর্ণ। একটা হাফ হবে না লাস্টের লাইনে, হ্যাঁ একটা হাফ হবে, আমি দুঃখিত, ছাপাই ভুলের কারণে তোলা হয়নি, একটু তোমরা মাফ করে দিও। এটা হাফ হবে 1/10x dx।
1/1 plus tan x dx. Fine. So I is equal to 1/1 plus tan x dx. So simply আমরা এটাকে লিখতে পারি 1/1 plus sin x by cos x dx. Cos x dx, cos x by sin x, cos x plus sin x. So half, এখানে এটা 2. So simple কাজ বলেছিলাম যা, half cos x plus sin x, cos x plus sin x minus sin x plus cos x dx. সো আমরা এখান থেকে কি করতে পারি, হাফ কমন নিলে ঘুরে ফিরে আমাদের এটা হয়ে যায় শুধুমাত্র dx, আর এখানে হচ্ছে প্লাস cos x কে করলে মাইনাস sin x প্লাস ইন্টিগ্রেশন অফ এখানে আসে cos x মাইনাস sin x, cos x প্লাস sin x dx. সো ঘুরে ফিরে আমাদের কাছে আসে হাফ x প্লাস হাফ ln cos x প্লাস sin x. দেখো তো ম্যাথটা কি আত্মস্থ করতে পেরেছো কিনা, এই টাইপটা দেখো তো, এই টাইপটা তোমরা বুঝতে পেরেছো কিনা। দেখো তো এটা তোমরা আত্মস্থ করতে পেরেছো কিনা। ওকে ওকে ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে ওকে, গ্রেট। সো আমি এর পরের আরেকটা ম্যাথ তোমাদেরকে এখন দেখাবো, চলো। এরপরে আজকে আর আগাবো না কি, দেখি একটু দাঁড়াও। সো আর দুই একটা অঙ্ক করাই আজকে, চলো, তারপর আজকে ছুটি দিয়ে দিব। আর দুই একটা অঙ্ক করাই। সো এরপর যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx 5 plus 4 cos x। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে I is equal to dx 5 plus 4 cos x। ওকে, সো এটা নিয়ে আমরা যে কাজটা করতে পারি সিম্পল, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রির ফর্মুলা খাটাবো। 5 plus 4 cos, আমরা এটাকে লিখতে পারি না এভাবে 2 into x by 2, এভাবে লেখা যায়। যদি এটা লিখতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি dx 5 plus 4, সো এখান থেকে লেখা যায় cos 2x, তাই না? সো আমরা কি জানি 1 plus cos twice x is equal to 2 cos square x, তার মানে 1 plus cos x is equal to 2 cos square x by 2, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি বলতো, এই যে cos x, এটার মানে হচ্ছে 2 cos square x by 2 minus 1। অলরাইট, কিন্তু আমরা এই সূত্র না, হ্যাঁ আমরা এই সূত্রে যাব না, আমরা অলরেডি তোমাদেরকে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, cos twice x এর একটা ফর্মুলা শিখিয়েছিলাম। এটাতে cos 2 into x by 2 এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 minus tan square x by 2, 1 plus tan square x by 2, এভাবে আমরা করেছিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে 1 minus tan square x by 2, 1 plus tan square x by 2, এভাবে লিখতে পারি। সো যদি এই জিনিসগুলো ট্রু হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো dx 1 plus, দুঃখিত, 1 plus tan square x by 2, 5 plus 5 tan square x by 2 plus 4 minus 4 tan square x by 2। যদি এটা ট্রু হয় তাহলে আমরা লিখতে পারি উপরে sec square x by 2, 1 plus tan square x by 2, তো এটা উপরে গিয়ে sec square x by 2 dx, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে নিচে থাকে হচ্ছে 9 প্লাস tan square x by 2। সো অলরাইট, তাহলে আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ ধরি সাবস্টিটিউশন প্রসেস, u is equal to
tan x বাই টু। অতএব du ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এক্স বাই টু হাফ sec স্কোয়ার এক্স বাই টু dx। ভালো কথা। অতএব sec স্কোয়ার এক্স বাই টু dx ইজ ইকুয়াল টু 2du। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2du 9 মানে 3 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2 tan ইনভার্স, এভাবে না, 2 ইন্টু 1/3 tan ইনভার্স এক্স বাই এ মানে ইউ বাই 3। জাস্ট একটা ফর্মুলা খাটালাম, ওই যে আমাদের ওই ফর্মুলাটা, চিরচেনা যে ফর্মুলাটা। সো আমরা এখান থেকে লিখতে পারি 2/3 tan ইনভার্স ইউ মানে tan ইনভার্স, সো এটাই tan x বাই 2/3। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাকে একটু জানাও তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। একটা সি দিতে ভুলে গেছি। ক্যামেরায় আসছে? হ্যাঁ আসতেছে, গ্রেট। কৌশিক বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। এটা বুঝতে পারলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করব। আমি আর আজকে ক্লাসটা লেন্দি করব না। সো আগামী ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইয়াটা শেষ করব, যে আমাদের 10.3 শেষ করব। সো ফাইন, ভালো কথা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ম্যাথগুলো প্র্যাকটিস করবা বেশি করে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে A to Z আসলে তাহলে ক্লিয়ার করে রাখবা। ইনশাল্লাহ আমাদের যদি 10.3 শেষ হয়ে যায়, তুমি মনে করবা যে তোমার পুরো ইন্টিগ্রেশনের তোমার প্রায় 50% প্রায় শেষ হয়ে যাবে। অলরাইট, আমরা অনেকগুলো 21টা লেকচার জাস্ট 3টে এক্সারসাইজ নিয়ে করেছি। এর বেসিক থেকে শুরু করে অ্যাডমিশনে কীরকম প্রশ্ন আসতে পারে A to Z এগুলোর মধ্যে আছে। সো ইনশাল্লাহ তাহলে আমরা আগামীকালকে আমরা 10.3 শেষ করব। এরপরে হচ্ছে আরেকটা খুবই ইন্টারেস্টিং প্রসেস, মানে ইন্টারেস্টিং একটা টপিক, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা আমি পার্সোনালি অনেক মজা পাইতাম এটা করে। সো ঠিক আছে, তাহলে আমরা পরশুদিন আমরা সেটা চর্চা শুরু করব। সো তোমাদের কাছে নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।